হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি তা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। উপরে বড় করে লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আন্ডারে অল ইন্ডিয়া বেসিসে কিছু অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিচ্ছে। দেখো লেখাই আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। এই অ্যাপ্রেন্টিস কত নিচ্ছে না, সিট দেখতে পাচ্ছি আমার টোটাল কত আছে 2700। অনলাইন রেজিস্ট্রেশন ডেট কবে না 30/6/2024 থেকে শুরু হয়েছে। আজ 14 তারিখ, আজকেই লাস্ট ডেট 14/7/2024। 3 অনলাইন এক্সামিনেশন কবে হবে 28/7/2024। পরের পয়েন্ট ধরো লেখা আছে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ডকুমেন্ট নট টু বি সেন্ট টু দিস অফিস। অর্থাৎ আমরা যে অনলাইনে অ্যাপ্লাই করব, সেই অনলাইনে অ্যাপ্লাই করার পর যেই হার্ড কপি পাবো সেটা মেল করে বা স্পিড পোস্টে বা অন্য কোনোভাবে অফিসে পাঠানোর কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লাই করবো কীভাবে না ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলাইন থ্রু লিঙ্ক গিভেন অন দ্য ফলোয়িং ওয়েবসাইট। দেখো দেখে দেওয়া আছে ওয়েবসাইটটা www.pnbindia.recruitment.in। ওইখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবারে স্টেট ওয়াইজ সিট কত আছে। অল ইন্ডিয়া সিট আছে কত 2700, আমরা আগেই দেখেছি। এখন দেখে নেব যে স্টেট ওয়াইজ সিট কত আছে। প্রথমেই চলে যাই ওয়েস্ট বেঙ্গলে কত আছে। আমরা যদি স্ক্রল করে নিচে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের জন্য সিট আছে পুরো জোন ওয়াইজ ভাগ করা আছে। কলকাতা নর্থ, কলকাতা সাউথ, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ওয়েস্ট, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, খড়গপুর, পশ্চিম পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। মোট 236টা সিট আছে। তার মধ্যে 54টা এসসি, 11টা এসটি, 51টা ওবিসি, 23টা ইডব্লিউএস এবং 97 ইউআর। বাকি সব মিলিয়ে মোট 236 বা 236টা সিট আছে। এইবার দেখে নিই যে কীভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, অ্যাপ্লাই তো আমি বলেছি অনলাইনে করা যাবে। কে কে অ্যাপ্লাই করতে পারবে না সিটিজেনশিপ তাদের ইন্ডিয়া অথবা নেপাল, ভুটান তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ইন্ডিয়ান অরিজিন বাট পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা থেকে এসছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার এজ কত হবে, এজ দেখে নিই কত এজ হবে। না দেখো এখানে স্পষ্ট করে দেওয়া আছে মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 28 ইয়ার্স। কত হিসাবে 30/6/2024। 30/6/2024 হিসাবে 18 বছরের বেশি হওয়া যাবে না আর 20 কম হওয়া যাবে না, সেই সব ব্যক্তিরাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবারে এসটি, এসসি, ওবিসি যারা আছে তারা তাদের বয়স অনুযায়ী যেমন নিয়ম অনুযায়ী তারা ছাড় পাবে। যেমন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এসসি, তো এসটি 5 ইয়ার্স। আদার ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্রিমিনাল মানে ওবিসি তারা হচ্ছে 3 বছর। আর যারা হচ্ছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে মানে যারা ডিসেবল পার্সন তারা 10 ইয়ার্স পাবে। আর যারা ডাইভোর্স বা উইডো তারাও একটা 35 ইয়ার্স জেনারেলের জন্য আর 38 ইয়ার্স এসসি এসটির জন্য তারা ছাড় পাবে। পরে চলে যায় যে শিডিউল কী আছে এক্সামিনেশন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে যে ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উইল বি সাবজেক্ট টু হিজ অর হার বিং ডিক্লেয়ার মেডিকেলি ফিট অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাঙ্ক। অর্থাৎ ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসাবে জব করতে গেলে তাকে মেডিকেলি ফিট হতে হবে। ট্রেনিং কতদিনে হবে, ডিউরেশন অফ ট্রেনিং, টোটাল ডিউরেশন অফ ট্রেনিং উইল অফ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ কন্ট্রাক্ট। অর্থাৎ যেদিন থেকে ট্রেনিং শুরু হবে সেদিন থেকে 1 বছর সে ট্রেনিং করতে সুযোগ পাবে। দি 1 ইয়ার ট্রেনিং উইল ইনক্লুড 2 উইক বেসিক ট্রেনিং অ্যান্ড 50 উইকস অন দ্য জব ট্রেনিং। অর্থাৎ এই 1 ইয়ার ট্রেনিংয়ের মধ্যে প্রথম 15 দিন সেই বেসিক ট্রেনিং পাবে এবং 50টা উইকস কী হয়, মোট 52 সপ্তাহ নিয়ে 1 বছর হয়। তা 2 সপ্তাহ মানে 15 দিন হবে বেসিক ট্রেনিং হবে আর বাকি 50টা উইকস হবে জব রিলেটেড ট্রেনিং হবে। এইবার স্টাইপেন্ড বা বেনিফিট কী পাবে না রুরাল সেমি আরবান যারা তারা হচ্ছে 10,000 টাকা, আরবান 12,000 টাকা আর মেট্রো সিটি 15,000 টাকা। পরে দেখি আমরা রেজিস্ট্রেশন, ওই বললাম আগেই বলেছি যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন প্রসেস কোথায় করতে হবে না ওদের যে অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু বি ভিজিট ব্যাঙ্ক ওয়েবসাইট অর্থাৎ pnbindia.in, ওখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আজকেই লাস্ট ডেট, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা আজকেই অ্যাপ্লাই করে দাও। এটা যারা ফ্রেশার্স গ্র্যাজুয়েট বা যারা ব্যাঙ্কে জব করতে ইচ্ছুক তাদের জন্য খুবই ভালো সুযোগ। এটার সুবিধা হচ্ছে কি, যারা ব্যাঙ্কে জব করতে ইচ্ছুক তারা তো একটা কাজ এখন পাচ্ছই, তার সঙ্গে তোমার স্টাইপেন্ডও পাচ্ছ। সুবিধা হচ্ছে এর পরে যখন তুমি ব্যাঙ্কে ইন ফিউচারে জব করবে তখন তুমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। এছাড়াও প্রাইভেট ব্যাঙ্ক হোক গভর্নমেন্ট ব্যাঙ্ক হোক জবের ক্ষেত্রে একটা সুবিধা হবে। আচ্ছা, পরে চলে এসে কী ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট এখানে উল্লেখ করা আছে যে ফলোয়িং ডকুমেন্ট বি কেপ্ট রেডি বিফোর এনরোলিং ইন দ্য পোর্টাল। আচ্ছা, কী লাগবে, আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট ফটোগ্রাফ ফরম্যাট জেপিজি হতে হবে এবং লেস দেন 1 MB হতে হবে আর কোয়ালিফাইং ডিগ্রি। আচ্ছা, ফিস কত লাগবে না ফিস দেখে নিই।
ফিস কত কত দেওয়া আছে এখানে না, ফিস লাগবে যদি পিডব্লিউডি হয় 400 টাকা প্লাস জিএসটি 452, 18% জিএসটি 472 টাকা, ফিমেল এসসি এসটি হলে 600 প্লাস 18% জিএসটি 708 টাকা, জেনারেল ওবিসি হচ্ছে 944 টাকা। পরে একটা পয়েন্ট দেওয়া আছে, ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড অফ এনি অ্যাকাউন্ট নর ক্যান ইট বি হেল্ড ইন রিজার্ভ ফর এনি আদার এক্সাম অর সিলেকশন। অর্থাৎ একবার ফিস পেমেন্ট করে দিলে পরে কিন্তু এটা নন রিফান্ডেবল, মানে আর ফেরত পাওয়া যাবে না। নেক্সট আমরা দেখব যে সিলেকশন প্রসেস কী আছে, সিলেকশন কীভাবে হবে না, অনলাইন রিটেন টেস্ট ডেট দিয়েছে 28/7/2024 পরীক্ষা হবে। কী কী বিষয়ে পরীক্ষা হবে, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ রিজনিং, অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ সব নিয়ে প্রত্যেকটা বিভাগ থেকে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কস করে, মোট 1 ঘন্টা টাইম, 100 নম্বরে হচ্ছে পরীক্ষা হবে। যদি এখানে কোয়ালিফাই করে তবেই সে হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসাবে সুযোগ পাবে। দেখো পরে কি দেওয়া আছে না, পরে দেওয়া আছে একটা পয়েন্ট যে রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ প্রফেশনালি কোয়ালিফাইড ফর সিলেকশন উইল বি মেড অ্যাভেলেবল অন ব্যাঙ্ক ওয়েবসাইট। অর্থাৎ রেজাল্টকে যারা সিলেক্টেড হবে তারা ওই ব্যাঙ্কের সাইটে গিয়ে দেখতে পাবে। পরে দেখে নিই আমরা কী কী আছে। আর এটা প্রথমেই বলেছিলাম যে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং এই অ্যাপ্লাইটা হবে কোথায় না www.pnbindia.co.in অথবা pnb.india.in, ওখানে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আমার রিকোয়েস্ট, যারা সত্যিকারই ইচ্ছুক ব্যাঙ্কে জব করার জন্য, তাদের জন্য এটা খুবই ভালো ছিল, তারা অ্যাপ্লাই করে দাও। আজকেই লাস্ট ডেট, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।